এখানে সবাই এই দুই আঙ্গুলকে একবার কানের ভিতরে জোরে ঢুকিয়ে দেখেন তো একটু। এটা হাদিস বলছি, একদম এইভাবে যাতে কানে কোনো শব্দ না শোনা যায়, একদম কানটা এইভাবে চাপ দিয়ে ধরেন, সবাই ধরেন। এবার ছেড়ে দেন, একটা শু আওয়াজ হয় কিনা। খোদার ইজ্জতের কাছে মা আয়েশা সিদ্দিকা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতেছেন আমার নবীর জুবান পাক থেকে শুনেছি। মুসলিম শরীফে হাদিস, এবং ইমাম জওজি আলাইহির রহমান এটা বর্ণনা করেছেন, ইমাম তাবরানি নকল করেছেন, ইমাম বাগাবী বর্ণনা করেছেন, হাদিসে সহিহ, হাযা হাদিসুন সহিহ। তিনি বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর থেকে শুনেছি আমরা যে কানের মধ্যে আঙ্গুল দিয়ে একটা শু শব্দ হয়, বলে এটা হাউজে কাউসার থেকে টপ টপ করে পানি পড়ছে, এটা মুমিন শুনতে পায়। আরো জোরে সুবহানাল্লাহ পড়ে। যারা শুনেছেন খোদার কসম, তার মানে আপনাদের ভিতরে এখন ইমানের নূর রেখেছে আল্লাহ। আমার নবীর হাদিস অনুযায়ী বলছে শুধু মুমিনরা শুনবে শু একটা আওয়াজ, এটা হলো হাউজে কাউসার থেকে টপ টপ করে পানি পড়ছে, ওটা শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত নসিব করুন। আমিন বলেন, আমিন বলে।